চোখের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু লক্ষ্য ছিল অটুট। অন্ধকার কারাকক্ষে দাঁড়িয়েও যিনি কেবল শব্দের উৎস চিনে ঘাতকের বুক চিরে দিয়েছিলেন শব্দভেদী বাণে। হ্যাঁ, আমরা কথা বলছি আর্যাবর্তের শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে। মাত্র 11 বছর বয়সে যার কাঁধে চেপেছিল অখণ্ড ভারতের সুরক্ষার ভার, 6টি ভাষা, 14টি বিষয় আর ধনুর্বিদ্যার চরম উৎকর্ষে তৈরি এক বহুমুখী প্রতিভা। 1177 সাল থেকে শুরু হওয়া সেই কিংবদন্তি উত্থানের গল্প আজ আপনাদের শোনাব। নমস্কার, আমি সুমি। আমাদের আজকের পর্বে থাকছে বীরত্বের এক মহাকাব্যিক উপাখ্যান। ইতিহাসকে নতুন করে জানতে আর শেকড়ের গল্প শুনতে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল ইতিহাস লোক উইথ সুমিতে। 1177 খ্রিস্টাব্দ। আজমিরের চৌহান রাজপ্রাসাদ তখন এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতায় ঢাকা। রাজা সামেশ্বরের প্রয়াণের পর সিংহাসনে বসেছেন মাত্র 11 বছরের এক কিশোর, পৃথ্বীরাজ চৌহান। চারদিকে ষড়যন্ত্রের জাল, প্রতিবেশী রাজ্যগুলোর লোলুপ দৃষ্টি, আর তার মাঝেই মা কপুর দেবীর অভিভাবকত্বে শুরু হলো এক নতুন অধ্যায়। প্রাসাদের গ্রন্থাগারের পুরনো পাণ্ডুলিপির সোঁদা গন্ধ আর কালির খসখস শব্দের মাঝে বড় হতে লাগলেন তিনি। 6টি ভাষায় ব্যুৎপত্তি আর 14টি বিষয়ে অগাধ জ্ঞান তাকে কেবল একজন যোদ্ধা নয়, বরং একজন প্রাজ্ঞ সম্রাট হিসেবে গড়ে তুলেছিল। বিশেষ করে ধনুর্বিদ্যার সেই বিরল শব্দভেদী কৌশল অর্জনে তার একাগ্রতা ছিল বিস্ময়কর। পৃথ্বীরাজের রাজত্বকাল কেবল রাজ্য জয়ের নয়, বরং ভারতের অখণ্ডতা রক্ষার এক নিরন্তর লড়াই ছিল। উত্তরের থানেশ্বর থেকে দক্ষিণের মেওয়ার বিস্তীর্ণ এই অঞ্চলের প্রতিটি ধূলিকণা তার পদচিহ্ন চেনে। ঘুরাপুরের যুদ্ধে অবাধ্য কাজিন নাগার্জুনকে দমন করা, কিংবা চন্দেল রাজা পরমর্দিকে পরাজিত করে মাহোবা জয়, প্রতিটি জয়ই ছিল তার শৃঙ্খলার পরিচয়। তবে তার জীবনের সবচাইতে আলোচিত অধ্যায় ছিল কনৌজের রাজকন্যা সংযোগিতার সাথে সেই রোমাঞ্চকর প্রেম কাহিনী। স্বয়ংবর সভা থেকে সংযোগিতাকে নিয়ে আসা কেবল সাহসিকতা ছিল না, তা ছিল এক সম্রাটের আত্মমর্যাদার লড়াই। অথচ সেই প্রেমের আনন্দই কি তাকে তরাইনের প্রান্তরে কিছুটা অসতর্ক করে দিয়েছিল? 1191 সাল। তরাইনের প্রথম প্রান্তর। মোহাম্মদ ঘুরির বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়ে পৃথ্বীরাজের নেতৃত্বাধীন রাজপুত জোট। বাতাসের প্রতিটি ঝাপটায় তখন বারুদের গন্ধ আর যুদ্ধের উন্মাদনা। পৃথ্বীরাজের বাহিনীর শৃঙ্খলার সামনে ঘুরির বাহিনী খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। আহত ঘুরি কোনো মতে প্রাণ নিয়ে পালিয়েছিলেন তার দেশে। পৃথ্বীরাজ চাইলে সেই দিনই শত্রু নিধন করতে পারতেন, কিন্তু তার মহানুভবতা তাকে পিছিয়ে দিয়েছিল। তিনি জানতেন না এই উদারতা 1 বছর পর আর্যাবর্তের ভাগ্যে কি চরম বিপর্যয় নিয়ে আসবে। পরাজিত ঘুরি গজনীতে ফিরে গিয়ে প্রতিশোধের এক শীতল আগুন জ্বালিয়েছিলেন। 1192 সাল। ঘুরি ফিরলেন এক বিশাল অশ্বারোহী তীরন্দাজ বাহিনী নিয়ে। তরাইনের সেই একই রণক্ষেত্র, কিন্তু এবার যুদ্ধের ধরন বদলে গেছে। ঘুরি লড়াইয়ের চেয়ে বেশি আশ্রয় নিলেন এক পরিকল্পিত নীল নকশার। ভোরের আলো ফোটার আগে যখন রাজপুত শিবির প্রাতকৃত্যে ব্যস্ত, তখনই অতর্কিত হামলা চালালো তুর্কি বাহিনী। রাজপুতদের রণকৌশলের দুর্বলতা আর ঘুরির ধূর্ততার সামনে তরাইনের প্রান্তর সেদিন লাল হয়ে গেছিল ভারতীয়দের রক্তে। পৃথ্বীরাজকে সরস্বতী দুর্গের কাছে বন্দি করা হলো। ইতিহাসের এক মহাকাব্যিক জয়,
পর্যবসিত হলো এক বেদনাবিধুর পরাজয়ে। গজনীতে বন্দি অবস্থায় পৃথ্বীরাজের ওপর নেমে এলো অকথ্য নির্যাতন। কিংবদন্তি বলে তার 2 চোখের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু সম্রাট দমে যাননি। তার রাজকবি ও বাল্যবন্ধু চাঁদ বরদাই পৌঁছে গিয়েছিলেন সেখানে। গজনীর সেই জনাকীর্ণ দরবারে তখন সম্রাটের অপমানের উৎসব চলছে। চাঁদ বরদাই সম্রাটকে উদ্বুদ্ধ করলেন তার সেই আজন্ম লালিত শব্দবেদী বাণ চালানোর জন্য। তিনি ছন্দ বেঁধে সুলতানের অবস্থান বলে দিলেন। 4 বাঁশ 24 গজ, আঙুল 8 আঙুল প্রমাণ। তারপর সুলতান হ্যায় মত চুকো চৌহান, যার মানে হলো 4 বাঁশ এবং 24 গজ দূরত্ব, আরও 8 আঙুল পরিমাণ ওপরে, ঠিক সেই উচ্চতা ও দূরত্বেই সুলতান ঘুরি বসে আছেন। হে চৌহান পৃথ্বীরাজ, লক্ষ্যভ্রষ্ট হয়েও না। ঘুড়ির হাসির শব্দ আর তার সিংহাসনের অবস্থান বুঝে নিয়ে সম্রাট যখন ধনুকে বাণ যোজনা করলেন, তখন দরবারের বাতাস মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। একটি সূক্ষ্ম মৃদু শব্দ, আর পৃথ্বীরাজের বাণ বিঁধে ফেলল মোহাম্মদ ঘুরির কণ্ঠনালী। পৃথ্বীরাজ চৌহানের পতন কেবল একটি রাজবংশের পতন ছিল না, এটি ছিল ভারতের এক প্রাচীন যুগের সমাপ্তি। তাকে শেষ হিন্দু সম্রাট হিসেবে স্মরণ করা হয়, কারণ তাঁর পরাজয়ের পর ভারতের বুক চিরে তৈরি হয়েছিল দিল্লি সুলতান। তরাইনের সেই ধূসর প্রান্তর আজও পৃথ্বীরাজের শৌর্যের সাক্ষী দেয়। দিল্লির কিলারাই পিথোরা আজ ধ্বংসস্তূপে পরিণত হলেও তাঁর বীরত্বের গল্প প্রতিটি ভারতীয় হৃদয়ে অমর হয়ে আছে। তিনি প্রমাণ করে গেছেন যে সম্রাটের পরাজয় তাঁর বীরত্বকে ম্লান করতে পারে না, যদি তাঁর আদর্শ আর সাহসিকতা অক্ষয় থাকে। আজকের এই আধুনিক সময়ে দাঁড়িয়ে পৃথ্বীরাজের জীবন আমাদের শেখায় মেধা আর সাহসিকতার অদ্ভুত মেলবন্ধন, বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্রের জালে বন্দী হয়েও কিভাবে নিজের আত্মমর্যাদা রক্ষা করতে হয়। তার এক শ্রেষ্ঠ উদাহরণ এই চৌহান সম্রাট। তার জীবনের প্রতিটি পৃষ্ঠা বীরত্ব আর বিষাদে মোড়া, এক ধ্রুপদী মহাকাব্য। ভারতের এই মহানায়কের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তিনি শিখিয়ে গেছেন লড়াই কেবল জেতার জন্য নয়, লড়াই নিজের অস্তিত্ব আর সংস্কৃতির ঐতিহ্য রক্ষার জন্য। পৃথ্বীরাজ চৌহান, যার নাম আজও আর্যাবর্তের বাতাসে এক চিরন্তন আখ্যান হয়ে প্রতিধ্বনিত হয়, শেষ হিন্দু সম্রাট। চোখের দৃষ্টি কেড়ে নেওয়ার পরেও শব্দবেদী বাণ মেরে ঘুড়িকে হত্যা করেছিলেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।